হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কয়েকদিন পর আবারও হাজির হয়ে গেছি নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। আমি আজ বানাবো শিউলি ফুল পিঠে। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে আসুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল, আর জলটার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, তার সাথে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার জন্য। যেমনি চিনিটা গলে যাবে তখনই দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাতের 1 মুঠো নারকেল কোড়া। এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে পিঠের স্বাদটা অনেক ভালো হবে। দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা ঢাকা দিয়ে মিনিট 5 সময়ের জন্য রেখে দেব। ফিরে এসেছি 5 মিনিট পর। মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হবে না। এখন আমি ওই ডোটা দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগে একটু বেশি রাখবো আর একটা ভাগে একটু কম। বেশি করে রাখা ভাগটা এভাবে বেলনার সাহায্যে একটু পাতলা করে প্রথমে বেলে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয় আর খুব বেশি মোটাও না হয়। তারপর এরকম একটা যে কোনো প্লাস্টিকের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এখন এভাবে গোল গোল করে কেটে নেব। পুরোটা কেটে নেওয়া হয়ে গেলে আমি সাইডের যে বাকি অংশগুলো আছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এই পিঠেগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে খেতে দিলে আপনাকে দুবার বসে ভাবতে হবে খাবেন নাকি সাজিয়ে রাখবেন। এবার একটা গোল নিয়ে নিয়েছি ফুলের শেপটা তৈরি করে নেবার জন্য। প্রথমে আমি একটু চামচ নিয়ে নিয়েছি। চামচের পেছনটার সাহায্যে এইভাবে সাইডগুলো অল্প অল্প ত্রিকোণ করে কেটে ফেলে দিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আমি এইভাবে 5টা ভাগে সাইডগুলো কেটে নিচ্ছি। কেটে বাকি অংশগুলো ফেলে দিচ্ছি। আমি এটা আপনাদেরকে বলে যতটা ভালো না বোঝাতে পারবো, তার থেকে বেশি আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে বানাচ্ছি। 5টা পাপড়ি তৈরি করে নেবার পর এক একটা পাপড়ি থেকে আমি ছোট ছোট টুকরো করে ত্রিকোণ মতন করে কেটে নিচ্ছি, যাতে শিউলি ফুলের ডিজাইনটা ঠিকঠাকভাবে তৈরি করা যায়। এইভাবে সমস্ত দিকটা অল্প অল্প করে কেটে নেওয়ার ফলে দেখুন ফুলের মতো ডিজাইন একটা এসে গেছে। এই একই রকমভাবে আমি সমস্ত শিউলি ফুলগুলো প্রথমে তৈরি করে নেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমাকে শিউলি ফুলের বোঁটাগুলো তৈরি করতে হবে। তার জন্য আরেকটা যে অংশ রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। তার সাথে মিশিয়ে দেব হলুদ ফুড কালার। আমি এখানে কালারটা অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর সাথে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেবার পর আমি সরু সরু লম্বা করে পাকিয়ে নিয়েছি। এখন আমি যটা ফুল তৈরি করেছি তটা বোঁটাও আমি কেটে নেব। আমার এখানে শিউলি ফুলের বোঁটাগুলো একটু মোটা মোটা তৈরি হয়ে গিয়েছিল। আপনারা যখন বানাবেন একটু সরু করে বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা বাটিতে অল্প একটু জল আর আটা একসঙ্গে গুলে একটা আঠা তৈরি করে নিয়েছি। এই আঠাটার সাহায্যে ফুলটা আর বোঁটাটা আমি একসাথে জোড়া লাগিয়ে দেব। জোড়া লাগিয়ে নেবার পর ফুলটা যাতে আরেকটু ঠিকঠাক দেখতে মনে হয় সেজন্য সাইডের পাপড়িগুলো ওপর দিকে একটু মুড়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ফুলগুলো তৈরি করে নেব। আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন সেই জন্য আমি আরেকটা ফুলও বানিয়ে দেখাচ্ছি। ওই একই রকম করে সমস্ত ফুল আর বোঁটাগুলো একসাথে জোড়া লাগিয়ে নেব। তারপর ঠিক আগেরটার মতোই একটু পাপড়িগুলো মুড়ে দেব যাতে ফুলটা ঠিকঠাক মনে হয়। দেখুন তো এটা শিউলি ফুলের মতোই দেখাচ্ছে কিনা। আমার তো পুরোপুরি শিউলি ফুলই মনে হচ্ছে। এখন আমি এইরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তাতে একটা একটা করে ফুল রেখে দিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ যেহেতু ফুলগুলো খুবই সূক্ষ্ম, খুব সহজেই কিন্তু এগুলো মুড়েও যেতে পারে, ভেঙেও যেতে পারে। এখন আমি আগের থেকে একটা প্যানে জল গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এবার ওই জলটার ওপর আমি ওই ছিদ্রযুক্ত থালাটা রেখে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর 7 থেকে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 7-8 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, ঢাকাটাও খুলে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন পিঠেগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ফিরে আসছি ঠান্ডা হয়ে যাবার পর। পিঠেগুলো ঠান্ডা হয়ে যাবার পর একটা থালাতে
তুলে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও যে কোনো দিন এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন, আর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন লাগলো। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করেও জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।